ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা দেখো, ছেলে স্কুলে বই দিয়েছিল এদিন। বই দিয়ে একদম ছেলেকে নিয়ে স্কুল থেকে একদম আমি ডাইরেক্ট খাতার দোকানে চলে গেলাম খাতা কিনতে, কারণ আমি যখনই খাতা কিনি একদম বছরের খাতা কেনা হয়, তো আমি সেটাই কিনছিলাম। কিনে একদম নিয়ে রেডি করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসবো। আর এখানে ওর শুধু স্কুলের খাতাগুলো কেনা হলো, বাড়ির খাতাগুলো আবার পরে কিনবো। আর এদিকে কিন্তু আমার বাড়িতে দেখো সকাল সকাল কিন্তু একদম কাজ বাজের জন্য দেখতে পাচ্ছ সবাই রয়েছে। সবাই মিলে এই যে বড় স্ল্যাবটাকে তোলা হচ্ছে, কতজন মিলে লেগেছে বুঝতে পারছো এই স্ল্যাবটাকে। এগুলো ঝুলন্ত বললো, হ্যাঁ এগুলো ঝুলন্ত। আমার এইটা ভালো লেগেছে, ওটা দেখি 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 উলিব 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 বলে উলিব বলে উলিব বলে উলিব বলে উলিব বলে উলিব বলে পায়ের উপর উঠে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আদো আদো উলিব বলে উলিব, টাটা টাটা, চলো। কি আমরা গেছিলাম কলের কিছু মালপত্র কিন্তু তোমরা দেখতেই পেলে। আর এদিকে কিন্তু রাস্তায় কুকুরের বাচ্চাগুলো মানে ওদেরকে আদর না করে থাকতে পারলাম না। আর এদিকে আমি কি করছি জানো, লাল শাক গাছ বসাচ্ছি। জানি না কতটা কি হবে, তোমার দাদা বীজ এনে দিয়েছে, সেই বীজগুলো দিয়ে কিন্তু লাল শাক গাছ বসাচ্ছি। জানি না কতটা কি হবে, বাট এই যে লাল শাকের বীজে যে বসাচ্ছি, তোমার দাদা বসাতে বলো। আর এদিকে কিন্তু গাছগুলো সমস্ত আরও কটা গাছের একটু ওষুধপত্র দেবো গাছগুলোতে, তাই সেগুলো চেষ্টাই করছিলাম। কিন্তু আমরা দেখতেই পাচ্ছ, তোমার দাদা ভিডিওটা ধরেছে, আমি এখানে একটু মাটিগুলো খুঁড়ে ওষুধগুলো দিচ্ছিলাম, কারণ মাটি খুঁড়ে ওষুধ না দিলে না হয় না। আবার চিল্লাচ্ছে, আরো দেবো, হ্যাঁ খোল বেশি আছে, আর অসুবিধা নেই। 3টে গাছ এখন লাগাতে হবে, এর বেশি দিলে হবে নাকি? তা এটা তো এখন দাঁড়িয়ে রয়েছে, হবে সময় নেবে। ওরে সব ঢেলে দিল, ওই গাছটাতে এখনো দেবো তো। তো তারপরে কিন্তু আর ব্লগটা নেওয়া নিয়ে আর কলের দোকান দিয়ে 2-1টা জিনিস কিনেছি বাথরুমে, সেটা তোমাদের পরে দেখাবো। ওখানে বাথরুমের জন্য একটা কল নিয়েছি, একটা হ্যান্ড শাওয়ার নিয়েছি, ওগুলো তোমাদেরকে পরে শেয়ার করছি। আর এটা হচ্ছে রাত্রিবেলা আমরা একটু বেরিয়েছিলাম সন্ধ্যের টিফিন কিনবো বলে, তো এখান থেকে মোমো টোমো কাবাব ফাবাব নিয়েছি। যাই হোক, সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি। আর ভিডিওটা কিন্তু আজ 2-1 দিনের নয়, ভিডিওগুলো কন্টিনিউ করেছি, কন্টিনিউ এসছে, কন্টিনিউ একটু মিয়মরে এসেছি যে আমরা। আর ভিডিওগুলো কিন্তু আমাদের কন্টিনিউ হয়েছে, আমি কন্টিনিউ তোমাদেরকে কতদিন ধরে ভিডিও দিতে পারছি না, তো সেই গ্যাপের মধ্যেই কিন্তু এই দিনগুলো সব কেটেছে। কিন্তু আমি তোমাদের বারবারই বলেছি ভিডিও আমি করে রেখেছি, কিন্তু ভিডিওটা আমি দিতে পারছি না, এডিট করতে পারছি না, টাইমিংটা শর্ট হয়ে যাচ্ছিলো বলে। তো ভাবলাম না, এবার পরপরগুলো ভিডিওগুলো দিতে হবে, নাহলে আমার ফোন হ্যাং হয়ে যাবে, এত বেশি মানে ভিডিও এখানে জমে রয়েছে। তাই একটু একটু করে ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করছি। তো আমি ঢুকে এটা ওইটা সেটা, যেটা আমাদের আর কি হয়, মানে আমরা রাস্তায় বেরোলে আমাদের মানে খাওয়া দাওয়ার একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়, মানে কী আর বলবো। তো যাই হোক, এখানে আমি একটা কেক নিয়ে নিয়েছি, আর তোমার দাদা কী বেশ জানি নিয়েছিল, তাও মনে নেই, ছাতার মাথা কী বেশ একটা নিয়েছিল, ও এটা দূর ব্যাংক মনে নেই আমার। যাই হোক, কোথায় সর্ষে শাক? ও আর এগুলো তো সর্ষে শাক তো সব জায়গায় পাওয়া যায়। তাই কী নিয়েছিলাম দেখো, এই যে সমস্ত কিছু, গন্ধরাজ মোমো, এখানে চিপস ছিল। মানে সন্ধেবেলায় এই টিফিন করে আমরা একদম মানে হয়ে গেছে আমাদের, মানে মিয়ামোড় থেকে এইগুলো সব নিয়ে এসেছিলাম, ভুলেও গেছি কী নাম আমি। যাই হোক, চিকেন টিক্কাও নিয়ে এসেছিলাম। আর দেখো এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। আর সত্যি বলতে সেদিনকে তোমার দাদা অনেক কাজ ছিল, আমি না ঘুমিয়ে গেছিলাম, আমার ভীষণ টায়ার্ড লাগছিলো, আমি ঘুমিয়ে গেছিলাম, গলুও ঘুমিয়ে গেছিলো। তোমার দাদা দেখো ল্যাপটপে কাজ করছিল। আর এই ব্লগটা কিন্তু মানে এই ভিডিও ফুটেজটা ওই তুলেছে, আমি কিন্তু তুলিনি, আমি তখন অগরে ঘুমাচ্ছি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। এই দেখো গোলু কীভাবে, গোলু অগরে ঘুমাচ্ছে, 3টে বাজতে 10 মিনিট বাকি। আর তোমার দাদা এদিকে কী করছে দেখো, মানে ও ওই ভিডিওটা তুলেছে, আমি সকালবেলা দেখছি, আমাকে বলছে দেখো তুমি ঘুমিয়ে গেছো আর আমি কত রাত্রি অবধি আমি কাজ করেছি, মানে ও এত কাজ করেছে আমি জানিই না। সত্যি বলতে আমি ঘুমিয়ে গেছিলাম, আমি দেখো আমি অঘরে ঘুমাচ্ছিলাম, আমি টেরও পাইনি ও যে আমার মাথায় হাত বুলিয়েছে, আমি সেটাও টের পাইনি। সকালবেলা ভিডিওটা দেখে ভাবছি দেখো না, গলু উঠে দিকে বসে গেছে, ও ভাবছে কী রে বাবা। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছিলো, আমি ঘুমিয়ে গেছি, ও রাতের কাজ করছিলো, অফিসের কাজ ছিল। দেখো যতই হোক কাজ তো করতে হবে, কাজ না করলে কী করে চলো বলো। আর দেখো গলুকে আবার লেপটেপ চাপা দিয়ে এইভাবে ওকে ঘুম পাড়িয়ে দিল। আমার গলু কিন্তু এইভাবেই লেপের তলে আমাদের সাথে শোয়। আর বিছানা ছাড়া তো দেখো তোমরা জানোই, ও বিছানা ছাড়া শোয় না। যারা আমার ডেলিকার ভিডিও দেখো, 10 টাকা করে দেবেন। কত করে? পরের দিন সকালে দুজন মিলে বাজারে এসে ফুল গাছ দেখে, তো ফুল গাছের দোকানে দাঁড়িয়ে গেছি। এবার যাবো মাছ কিনতে, চলো মাছ কী কী কিনবো তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত কেনাকাটি সব কমপ্লিট, এবার কিন্তু সোজা বাড়ির পথে চলে যাচ্ছি আমরা, চলো আসো আসো।
তো কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কি সর্ষে শাক, সালাড, ওইদিকে মা আলু ভাজা করেছিল, এটা চিকেন করেছিল, এটা পোস্ত চিকেন করেছিল, আর এটা ডাল মাখনি টাইপ করেছিল, বেশ দারুণ হয়েছিল খেতে। আর এটা হচ্ছে ঠিক তার পরের দিনে আমাদের ছেলের স্কুলের ভিডিও, কিন্তু মানে কী আর বলবো তোমাদেরকে, যা মজা হয়েছে। ফার্স্ট টাইম স্কুলে আমাদের এরকম টাইপ আমি গেছি, আমি আগে কখনো যাইনি। ফেস্টিভ্যাল ছিল, ফুড ফেস্টিভ্যাল, তোমরা শর্টসে দেখেছো। দেখো আমারও একটা চ্যানেল ঠিক না, ফেসবুকে আমিও কাজ করি, বাট অনেকদিন পর একটা কারণবশত আমি ফেসবুক থেকে অনেক মানে আপডেট নেই, ঠিক আছে। তো স্কুলের প্রোগ্রামে, ছেলের স্কুলের প্রোগ্রামের জন্য সবাই এখানে আসলাম, আমরা সবাই মিলে আছি। সবাই চলে আসে, সবার নেমন্তন্ন হয়ে যাবে। খুব এনজয় হচ্ছে, সব এরকম একটা ব্যাপার। এই যে পুরো গ্রুপ আমাদের সব পরে আসতে হবে। আমরা কিন্তু সবটা রেডি করে দিয়েছি, সব মায়েরা সবাই বাড়ি থেকে এক একজন এক একটা জিনিস করে নিয়ে আসা হয়েছে। আর বিশ্বাস করো এত মজা হয়েছিল সবার সাথে, এত ভালো লেগেছিল। মানে এই ভালো লাগাটা তোমাদের সাথে আমি কীভাবে শেয়ার করবো আমি ঠিক জানি না, কীভাবে বললে তোমাদেরকে বুঝাতে পারবো আমি সেটাও জানি না। তো দেখো আমরা পাপড়ি চাটের টেবিল কিন্তু প্রপার সাজিয়ে দিয়েছি। এবার বাচ্চারা এখানে এসে পাপড়ি চাট বানিয়ে যে একটা প্লেট আমরা সাজিয়ে দিয়েছি, বাকি বাচ্চাদেরকেই করতে হবে, বাকি কিন্তু আমরা করতে পারবো না, বাকি ওরাই করবে, কারণ এটা স্কুলের কাজ যেহেতু ওদেরকেই করতে হবে। বাচ্চারাই অল্টারনেট করে টুপিগুলো করবে। আর যাদেরকে দেখলে আমার ভিডিওতে সব বাচ্চার মায়েরা আর আমরা সবাই যেমন আর কি হয় বাচ্চাদের সাথে, বাচ্চার মায়েরা সত্যি সবাই ভীষণ রকম ভালো, ভীষণই ভালো, মানে ধারণা করার বাইরে। পাপড়ি চাট আমরা আর বিক্রি করে উঠতে পারছি না, মানে দেখতে পাচ্ছ কত লোক আর কত বিক্রি হচ্ছে। হ্যাঁ 10 টাকা প্লেট ছিল পাপড়ি চাট, মানে সেই লেভেলের মজা হয়েছে, মানে বাচ্চারা দিয়ে উঠতে পারছে, লাস্টে মায়েদের হাত লাগছে। আমাদের সবার ছেলেরা এত ভালো পাপড়ি চাট বানিয়েছে, মানে দেখতে পাচ্ছ গামলা ঠামলা সব ফাঁকা হয়ে গেছে, পাপড়ি চাটের ভীষণ বাজে রকম অবস্থা হয়ে গেছে, সব ফাঁকা, আর কিচ্ছু নেই, কেউ আর পায়নি লাস্টে পাপড়ি। টমেটো লাস্টে টমেটো মাখা জুটেছে কপালে। আজকের ব্লগটা কিন্তু এই অবধি রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, টাটা।